ছবি দেখে মনে হতে পারে গাজীপুর কিংবা আশুলিয়ার কোনো পোশাক কারখানার সামনের রাস্তা। আসলে টঙ্গীর বিসিক শিল্প এলাকার চিত্র এটি। ৭৫ একর জায়গার প্রায় ২৫০ প্লটের উৎপাদনরত শিল্প ইউনিটের সংখ্যা ১৫০। ক্ষুদ্র ও কুটির শিল্পের বেশিরভাগই এখন রপ্তানিমুখী শিল্প কারখানা। এর বেশিরভাগ পোশাক ও ডাইং শিল্প, বাকিগুলোর কিছু দেয়া হয়েছে ভাড়া কিংবা হয়েছে মালিকানা পরিবর্তন। আমার মনে হয় যে 80% 90%ই শুধু টেক্সটাইল সেক্টরটাই কাজ করতেছে। বিসিক মালিকদেরকে দেয়, ওই মালিক আবার বিভিন্ন মালিকের কাছে হস্তান্তর করে। এক এক সময় যখন যার যেরকম প্রয়োজন আর কি তখন সেইভাবে নেয় আর কি। মডার্ন বেকারি ছিল, কিছু গ্লাস ফ্যাক্টরি ছিল, ওগুলা করে এখন গার্মেন্টস হয়ে গেছে আর কি। এলাকার লোকজন চাকরি পাইতেছে, খাওয়ার ব্যবস্থা, সুন্দর থাকার ব্যবস্থা। ভাড়া আগে পাইতাম হয়তো ৫০০ টাকা, এখন একটা রুমে ৩,০০০ ৪,০০০ টাকা। মিলগুলি চালু থাকাতে তারাও আরামে থাকতেছে, আমরাও ভাড়া পাইতেছি। কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বিসিক বলছে, সময়ের প্রয়োজনেই আধুনিক ও মাঝারি শিল্প স্থাপনে অনাপত্তি তাদের। যাদেরকে অ্যালটমেন্ট দিয়েছে বা শিল্প কারখানা করার জন্য দিয়েছে, তারা পরবর্তী সময়ে কালের চাহিদা অনুযায়ী স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পেরেছে এবং সেই দিকে এখন ধাবিত হচ্ছে। তাতে করে আমাদের রপ্তানি আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। শিল্প মালিকরা বলছেন, বিসিক কর্তৃপক্ষ ভালো ব্যবস্থাপনা দিতে ব্যর্থ হয়। গেল কয়েক বছর ধরে এই পুরো এলাকার ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন তারা নিজেরাই। মালিকরা নিজেরাই চাঁদা দিয়ে সংস্কার করেছেন রাস্তা, আর দীর্ঘ প্রচেষ্টায় সমাধান করেছেন বিদ্যুৎ সমস্যার। তবে গ্যাসের সমস্যা এখনো রয়ে গেছে। তাদের দাবি, জ্বালানি সমস্যার সমাধান করে অব্যাহত রাখা হোক উৎপাদন প্রক্রিয়া। টঙ্গীর বিসিক শিল্প এলাকা থেকে সাজিদ রাজু, সময় সংবাদ।